হে গাইস, আমি রাতুল আছি আপনাদের সাথে। আর আপনারা হয়তো জানেন রিয়েলমি কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করেছে তাদের এক্স লাইনআপে আরও দুটি ফোন, একটি রিয়েলমি X3 জুম এবং অন্যটি রিয়েলমি X3। এবং এটা যখন লঞ্চ হয় 25,000 রুপিতে, তখন আমি আমাদের গ্রুপে একটি পোস্টও করেছিলাম যে সেম ওল্ড ডিজাইন নিয়ে আসছে রিয়েলমি বারবার। তো গতকালই আমার হাতে চলে এসেছে রিয়েলমি X3 ডিভাইসটি। তো আজকের ভিডিওতে মূলত আমি এটি আনবক্স করব এবং জানাবো আমার ফার্স্ট ইমপ্রেশন এই ডিভাইসটি নিয়ে। ইন শর্ট যদি বলি, এক্স লাইনআপের বেশ কিছু বিষয় হয়তো প্রিভিয়াসলি আপনারা দেখেননি যেটি রয়েছে এই ফোনটিতে, অন্যদিকে কিছু সারপ্রাইজও থাকছে। তো আর দেরি না করে চলুন শেয়ার করা যাক আমার ফার্স্ট ইমপ্রেশন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে সেলটেক বিডি। বসুন্ধরা সিটির লেভেল 5-এ রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেট পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে। তো রিয়েলমি X3 বা অন্য যে কোনো ফোন পারচেস করতে আপনারা চলে যেতে পারেন তাদের শপে। তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো স্টার্টিং উইথ দ্য বক্স, যেমনটা দেখতে পাচ্ছেন রিয়েলমি এক্স লাইনআপের অলমোস্ট সেম বক্স আমরা প্রায় প্রিভিয়াস অনেকগুলো জেনারেশনেই দেখেছি, তো এটিও ব্যতিক্রম না। এবং টপ লেফট কর্নারে আপনারা নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড ইন ইন্ডিয়ার ব্র্যান্ডিংও দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, তা হলো রিয়েলমি যখন এই ফোনটি লঞ্চ করে ইন্ডিয়াতে, তখন এটার প্রাইস 25,000 রুপি লঞ্চ করলেও বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে ট্যাক্স ইনক্রিজ হওয়ার কারণে এই ফোনটির মূল্য 27,999 রুপি। ওকে, তো বক্সটি ওপেন করে আপনারা টিপিক্যাল স্টাফ পেয়ে যাবেন। অর্থাৎ প্রথমেই পাচ্ছেন একটি এনভেলপ, যার ভেতরে রয়েছে একটি সিলিকন কেস এবং এটি বেশ ডার্ক শেডের, এবং সাথে থাকছে আরও কিছু পেপার ওয়ার্কস বা ইউজার ম্যানুয়াল। দেন অফকোর্স আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ডসেটটি, এবং সবশেষের কম্পার্টমেন্টে থাকছে একটি USB টাইপ A টু টাইপ C কেবল, এবং থাকছে একটি 30 ওয়াটের ডার্ট ফাস্ট চার্জিং ব্রেক, যেটি দিয়ে আপনারা এই ফোনটি ফাস্ট চার্জ করতে পারবেন 30 মিনিটে 50%-এর মতো, এবং ওভারঅল ফুল চার্জ হতে সময় নেবে 55 মিনিট, যেটি এখনও আমি টেস্ট করিনি টু বি অনেস্ট। এটা অবশ্যই ফুল রিভিউতে জানাবো এটা কতটা সত্য। অলরাইট, তো এবার চলে যাই সরাসরি ফোনটির ডিজাইনে। সত্যি বলতে ডিজাইন নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ প্রিভিয়াস বেশ কিছু জেনারেশন ধরেই রিয়েলমি এই সেম ডিজাইনটি ব্যবহার করে আসছে, এবং এটি যখন লঞ্চ হয় তখন আমি আমার গ্রুপে শেয়ার করেছিলাম যে এর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আপনাদের ফিডব্যাকটা অলমোস্ট সেম ছিল। তবে এই ফোনটি যখন আমি হাতে নিয়েছি তখন একটা ব্যাপার আমি নোটিস করেছি, তা হলো এর যে রেয়ার ফিনিশ, এটি আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে। কারণ সাধারণত আমরা ফোনগুলোতে দেখে থাকি, স্পেশালি গ্লাস ফোনগুলোতে, আইদার ম্যাট ফিনিশ অথবা গ্লসি ফিনিশ, বাট এই ফোনটিতে রয়েছে একটি গ্লসি ফিনিশ। বাট আপনি যখন এটিতে টাচ করবেন তখন আপনার ফিঙ্গারপ্রিন্টও আশ্চর্যজনকভাবে এতে আপনি খুব একটা নোটিস করবেন না। অর্থাৎ হাতে টাচ করে আপনি যদিও এতে গ্লসি ফিনিশের ফিল পাবেন, বাট এর যে কালার সেটির কারণে আপনার ফিঙ্গারপ্রিন্ট খুব একটা দেখা যাবে না এই ফোনটির রেয়ার পার্টে। এছাড়া বাকি ডিজাইন অ্যাজ ইউ ক্যান সি রিয়েলমি এক্স লাইনআপের অন্যান্য ফোনগুলোর মতোই। X3 বাম্পারটি পলিকার্বনেট মেড, এবং এর রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার কি, উইচ অলসো ডাবলস অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হায়ার মিড রেঞ্জের একটি ফোন, কিন্তু এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কেন, যেখানে আমরা X2-তেও দেখেছি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। বেসিক্যালি এক্স লাইনআপের সম্ভবত এই ফোনটিতে প্রথম আপনারা পাচ্ছেন IPS ডিসপ্লে, যদিও এর একটা ভালো দিক এবং মন্দ দিক রয়েছে। মন্দ দিক বেসিক্যালি আমরা যারা অ্যামোলেড প্রেফার করে থাকি, এবং বেশিরভাগ মানুষই আমরা যারা আপার মিড রেঞ্জের ফোনগুলো কিনি, তারা এখন এক্সপেক্ট করি যে আমাদের ফোনগুলোতে আসলে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তো তাদের কাছে এটা কিছুটা ড্রব্যাক। অন্যদিকে এর যে IPS ডিসপ্লে সেটি 120 হার্টজ রিফ্রেশ রেটের, সো আপনারা এতে স্মুথ মোশন পাবেন, এবং আপনারা যে UI ট্রানজিশন বা আদার যেই কাজগুলো ফোনটিতে আপনারা করবেন সেটি আপনার কাছে বেশ ফাস্ট এবং স্মুথ মনে হবে এই 120 হার্টজ রিফ্রেশ রেটের কারণে। হ্যান্ড ট্রাস্ট মি, আপনারা যদি একবার হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করেন, ইটস রিয়েলি হার্ড টু গো ব্যাক। আর ইনিশিয়াল ইমপ্রেশনে এর ডিসপ্লের কথা যদি বলি, আমার কাছে কালার রিপ্রোডাকশন বা আদার ফ্যাক্টরগুলো বেশ ভালোই মনে হয়েছে। কোনো রকম লাইট ব্লিডিং বা আদার কোনো ইস্যু দেখিনি, স্পেশালি পাঞ্চলের চারপাশে তেমন কোনো মেজর ইস্যু আমি দেখিনি। এছাড়া এতে টাচ রেসপন্স বা আদার ফ্যাক্টরগুলো বেশ ভালোই লেগেছে আমার কাছে, স্পেশালি 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় আপনি মোটামুটি বেশ ভালো টাচ রেসপন্স পাবেন এতে। তবে এর যে ব্রাইটনেস সেটি এখনও টেস্ট করতে পারিনি, যেহেতু ফোনটি গতকালই পেয়েছি এবং এখন পর্যন্ত আমি বাইরে যাইনি এটি নিয়ে। সো ফুল রিভিউতে আমি অবশ্যই এর ব্রাইটনেসের ব্যাপারটি মেনশন করব। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর, এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেলের 2x টেলিফোটো এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, আর সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্সও থাকছে ডেডিকেটেড। আর প্রাইমারি 64 মেগাপিক্সেলের ইনডোর রেজাল্টের কথা যদি বলি, ইনডোরে আমার লাইট খুব কম ছিল, তারপরও এখানে আমি যতটা টেস্ট করেছি আমার কাছে বেশ নয়েজ ফ্রি মনে হয়েছে, বাট এটি আরও অনেক বেশি টেস্টিংয়ের প্রয়োজন রয়েছে। এবং আলট্রা ওয়াইডও যেমনটা দেখতে পাচ্ছেন বেশ ভালো রেজাল্টই দিয়েছে কনসিডারিং 8 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, which I think is a good implementation, কারণ এতে অনেক সময় দেখা যায় যে অনেক ব্র্যান্ড শুধুমাত্র একটি ডেপথ সেন্সর দিয়ে দেয়, যেটি অনেকটা ইউজলেস। এবং রেজাল্টগুলো আমার এই লাইটিং কন্ডিশনে বেশ ভালোই লেগেছে ইনিশিয়ালি আমার কাছে, স্পেশালি আপনারা যখন বিউটিফিকেশন অফ করে তুলবেন। এবং এর যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, এটিতে আমি কালার রিপ্রোডাকশনে খুব একটা ডিফারেন্স লক্ষ্য করিনি এই লাইটিং কন্ডিশনে। আর হ্যাঁ, X3-তে কিন্তু আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর আপনারা যদি 720p-তে ভিডিও রেকর্ড করেন সেই ক্ষেত্রে আপনারা হোপিং 960 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন স্লো মোশনে।
তবে আমার মতে এই ফোনটির সবথেকে বড় স্পেক্স বাম্প হলো এর প্রসেসর, কারণ এতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 855 প্লাস চিপসেট, যেটি লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ ছিল এবং সেটি এখনও পর্যন্ত যথেষ্ট কেপেবল একটি চিপসেট, কারণ লেটেস্ট যে 865 সেটি মাত্র 20 to 25% বেটার দেন দিস ওয়ান, সো ইউ ক্যান গেস ইটস স্টিল আ ভেরি গুড পারফর্মার। আর এর যে Realme UI 1.0 এবং 120 হার্টজের রিফ্রেশের ডিসপ্লে, এই দুটোর সাথে মিলে আমাকে চমৎকার UI ট্রানজিশন দিচ্ছিল। যদিও আমি এখনও পর্যন্ত খুব বেশি অ্যাপ বা গেমস লোড করিনি ফোনটিতে, তারপরও আমার কাছে বেশ বাটারি স্মুথ মনে হয়েছে এর ট্রানজিশন স্পিড, যার আরেকটি কারণ হলো এতে আপনারা স্টোরেজ পাচ্ছেন UFS 3.0। সো যারা গেমিং কেমন হবে ফোনটিতে সেটি নিয়ে চিন্তা করছেন তারা অবশ্যই ফুল রিভিউর জন্য অপেক্ষা করুন, সেটিতে আমি ইন ডিটেল আলোচনা করব এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে। আর এই ফোনটির আরেকটা ব্যাপার আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনেই ভালো লেগেছে, যা আমরা সাধারণত রিভিউয়াররা খুব বেশি ডিসকাস করি না, সেটা হলো এর ভাইব্রেশন মোটর নিয়ে। কারণ এই বাজেটে সম্ভবত এই ফোনটিতে আমি সবথেকে চমৎকার ভাইব্রেশন ফিডব্যাক পেয়েছি, যেটি আমি বলবো লাস্ট ইয়ারের অনেক ফ্ল্যাগশিপ ফোনেও ছিল না। এছাড়া বাকি স্পেক্সগুলো হয়তো খুব বেশি ইমপ্রেসিভ লাগবে না। এতে রয়েছে 4200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটি অবশ্যই অনেক বেশি ইউজ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এর স্ক্রিন অন টাইম বা ওভারঅল ইউসেজ কেমন, বা এর যে বক্সে আসা ফাস্ট চার্জিং ব্রিক সেটি দিয়ে কতটা ফাস্ট ফোনটি চার্জ হচ্ছে। তো সেসব সহ ফুল ইনডেপথ রিভিউ নিয়ে আপনাদের সামনে হয়তো খুব শীঘ্রই চলে আসবো এই ফোনটির। সে পর্যন্ত সবাই অবশ্যই অপেক্ষা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন, যাতে আমরা আমাদের কন্টেন্টগুলো আরও ইমপ্রুভ করতে পারি। ওকে, তো আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।